আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন। মানে আপনি দেখেন গত বছরের 16 ডিসেম্বর হচ্ছে, এবারে 16 ডিসেম্বর আলাদা হবে, কারণ আওয়ামী লীগ 16 ডিসেম্বর বেশি করে করতো। মুক্তিযুদ্ধের শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধদের বেশি ইয়াতে দিছে। জয় বাংলা বলা যায় না 75 থেকে 96 পর্যন্ত 21 বছর, কারণ আওয়ামী লীগের স্লোগান এটা। মানে ওয়াই ইজ দ্যাট? আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও যাচ্ছিলাম, এই যে এটা একটা মুশকিল কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে নেগেটিভ বলতেছেন, যে আপনি 1971 সালে জামাতের ভূমিকাটা আসলে নেগেটিভ বলতেছেন কেন? জামাত কি 1971 সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের নেগেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের নেগেটিভ বলে তো মুশকিল, আমাকেও তো তখন আওয়ামী লীগের ট্যাগ খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাইক। এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যায়, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতেই পারে। আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না। এখানে আমি আমার কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির একটা লেজুর ভিত্তির কথা আশা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে। কাজে এখানে যে লেজুর ভিত্তির কথা আসছে, যে আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা, আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি না। আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি। এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন যে তারা লেজুর ভিত্তির বিরোধিতা করেন, তারা লেজুর ভিত্তির কতটুকু বিরোধিতা করেন, নাকি তারা লেজুর ভিত্তির সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো আমার মধ্যে ক্লিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। জি, লেজুর ভিত্তির প্রশ্নে জনাব মঞ্জুরুল ইসলাম, আমি আসলে এই পর্বে আপনাকে এই প্রশ্নটা করতে পারলাম না, প্রশ্নটা করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আপনাকে, দ্রুতই আপনার কাছে আসছি। আবার আমি এটি ছাত্র ফেডারেশনের সভাপতি জনাব রিচার্ডের কাছে করতে চাই যে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছিল। একটা পোস্টার সাটানোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক দিন, যেখানে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধেও মিছিল হয়েছে। এই মিছিলের দাবি দেওয়ার সঙ্গে আপনারা একমত কিনা? অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার, মানে এটা কিন্তু আসলে একদম, আমরাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আপনারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আছেন এখনো, মানে সাধারণ শিক্ষার্থী বলে কিন্তু আসলে কিছু নাই। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটা ব্যবহার করা হয় একটা মানে কি বলবো, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থেকেই, কারণ তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে বলে মনে হয়। আপনি এই সম্পর্কে কি বলবেন? যে মানে বিএনপির একটা পোস্টার, মানে যেটা আসলে বিপ্লব ও সংহতি দিবসের একটা পোস্টার সাটানোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষা, এটা কি আসলে আপনারা আয়োজন করছিলেন, মানে ছাত্রদল যাতে খুব বেশি না পায়, নাকি কারা করছিল জনাব রিচার্ড? প্রথমত 7ই নভেম্বরকে কেন্দ্র করে যে পোস্টার সাটানো, আমরা মনে করি যে পোস্টার লিফলেটিং এগুলো তো প্রত্যেকটা সংগঠনের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, এবং এর মধ্য দিয়েই তারা ছাত্র সমাজের কাছে বা জনগণের কাছে প্রচার হবে, পরিচিতি পাবে, আর তাদের কর্মসূচি নিয়ে হাজির হবে। তো সেই জায়গা থেকে সেটাকে আমরা কোনোভাবেই অগ্রহণযোগ্য কিছু মনে করি না, কিন্তু সেটারও একটা আসলে লিমিট থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে 7ই নভেম্বরকে কেন্দ্র করে হলে হলে যে পরিমাণ পোস্টারিং হয়েছে, সেই পোস্টারিংটা দৃষ্টিপত্র পর্যায়ে পৌঁছেছে। সেটা আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের ছাত্র দলের যারা সহযোদ্ধা আছেন তাদের সাথে আমরা বিষয়টিকে শেয়ার করেছি, জানিয়েছি যে জিনিসটাকে তারা আরো সংযত পর্যায়ে নিয়ে এসে করতে পারতেন। কিন্তু এর বাইরে ছাত্রদের মধ্যে থেকে যে বিক্ষোভ সংগঠিত হয়েছে, যেটি আপনি বললেন সাধারণ শিক্ষার্থীদের নামে, সাধারণ শিক্ষার্থী অভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের একটা নতুন রাজনীতি হাজির হচ্ছে। আমরা অনেক কিছু দেখছি, মব তৈরি হচ্ছে, মব সন্ত্রাস তৈরি হচ্ছে, অনেক সময় সেগুলো আসলে অনেকাংশে সাধারণ শিক্ষার্থীদের নামে হচ্ছে। কিন্তু আমরা আবার যখন খুঁজে বের করি, অনেক কিছু হয়তো প্রকাশ্যে চলে আসে, যেটা দেখা যায় যে সেখানে আর সাধারণ শিক্ষার্থী থাকে না, কোনো না কোনো রাজনৈতিক শক্তি, পূর্বতন সম্পর্কিত কোনো গোষ্ঠী, তারা হয়তো এখানে ভূমিকা রাখে। আমরা যেমন তোফাজ্জল হত্যাকাণ্ড আপনার নিশ্চয়ই স্মরণে আছে, সেখানে যেই ঘটনাটা ঘটেছিল মব সন্ত্রাস, সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নামে হয়েছিল, কিন্তু সেখানে আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আসলে ছাত্রলীগের পূর্ববর্তীতে তারা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ফলে এই ঘটনার সাথে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে কারা জড়িত, এই বিষয়ে আমরা আসলে পরিষ্কার না। তবে কিছুটা ধারণা অনেকে অনেকভাবে বলেন, আমরা সেখান থেকে এক ধরনের পারসেপশন সমাজের ভিতরে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কেউ পারসেপশনকে গ্রহণ করতে পারেন, নাও পারেন। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের তাকে আমরা রাজুতে প্রোগ্রাম করতে দেখেছি।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। ফলে এগুলো যখন ছাত্ররা দেখে তখন ছাত্রদের মধ্যে এক ধরনের পারসেপশন যায়। আর আমি আরেকটা প্রশ্নে আচ্ছা, আপনি এই প্রশ্নটা আসার আগে আপনি একটু জনাব মঞ্জুরুল ইসলাম একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য সম্পর্কে আপনি যদি এই ব্যাপারটা একটু এটা করেন যে বাংলাদেশে মব জাস্টিস যেটা যে এবং সাদা আইন হাতে তুলে নেওয়া বিভিন্ন সময় বিভিন্ন কি বলবো যে যেটা বাংলাদেশে আইনে নাই, সংবিধানে নাই, বিচারে নাই, সেগুলি করার ক্ষেত্রে বাম সংগঠনের অনেকভাবে দায়ী করেছেন। সেটা নিয়েও যদি একটু আপনি বলেন যে এই ক্ষেত্রে আমি তার সাথে কিছুটা একমত যে বাম সংগঠনের মধ্যে এই প্রবণতা ছিল আগেও। আমরা প্রথমত 71, 47, 71 এবং 24 কোনো কিছুকে ইতিহাসকে মুছে দেওয়ার যে অপচেষ্টা আমরা সেটার বিরুদ্ধে, এবং আমরা মনে করি যে ছলচাতুরি করে আসলে ইতিহাসকে নির্মাণও করা যায় না এবং ইতিহাসকে মুছেও দেওয়া যায় না। ফলে সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রত্যেকের রাজনৈতিক স্বাধীনতা পক্ষে, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠন কিংবা জামাতে ইসলামের ছাত্র সংঘ, ছাত্র শিবির সহ প্রত্যেকেরই নানা ধরনের ভূমিকা আছে। সেই ভূমিকাগুলোকে নানাভাবে একে অপরের নামে অভিযোগ করার একটা সংস্কৃতি এখানে আছে। সেই জায়গা থেকে আমরা একটা প্রস্তাব অভ্যুত্থানের পরে হাজির করেছিলাম যে 71-এর পর থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে সংগঠিত যত ধরনের ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে, যার যার নামে যেই অভিযোগ আছে, একটারও কিন্তু আসলে কোনো ধরনের বিচার হয় না। ফলে আমরা মনে করি যে সেটার একটা আলাদা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, কমিশন হওয়া দরকার, এবং সেখানে কার কতটুকু দায় আছে সেটা আসলে ছাত্র সমাজের কাছে পরিষ্কার হওয়া দরকার। আর এর বাইরে বামপন্থীদের প্রশ্নে বামপন্থী ছাত্র সংগঠনের উত্তর আসলে বামপন্থী ছাত্র সংগঠনই দিতে পারবে, তাদের জোট গণতান্ত্রিক ছাত্র জোট দিতে পারবে। আমরা সেই জোটের অংশ না, এবং আমরা নিজেদেরকে বামপন্থী ছাত্র হিসেবে ক্লেম করি না। আমরা একটা গণতান্ত্রিক আপনার খুব মনে হয় কিনা যেমন 1971 সালে জামাত বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, অনেক ফতোয়া দিয়েছে, অনেক বয়ান দিয়েছে, এখন যেটাই যেভাবে আসুক না কেন। কিন্তু আমরা যখন 2023-এ, 24-এ, 22-এ, 21-এ, 20-এ, 19-এ, 18-তে প্রত্যেকবার স্বাধীনতার যে ফান্ডামেন্টালস আছে সেগুলিকে আমরা যখন ধ্বংস হইতে দেখছি, এবং যখনই এটা নিয়ে কেউ প্রতিবাদ করতে গেছে তাকে একটা জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে। কেউ যদি এই কথা বলতে গেছে যে যে আপনারা এটা কেমনে করতেছেন, স্বাধীনতার নামে আমরা এটা কেন করতেছেন, তখন এটাকে আরেকটা করা হয়েছে। এই প্রবণতা থেকে রেহাই কেমনে পাওয়া যাবে? মানে ইসলামী ছাত্র শিবির যাদের জন্ম 1977 সালে, তারা একটা লেজিটিমেট কথা বলতে গেলেও তাদেরকে কেন 71-এর কথা তাদেরকে শুনতে হবে? মানে লেজিটিমেট কথা বলতে মানে তারা ক্যাম্পাসে একটা অত্যাচারের সম্মুখীন হতেছে, ক্যাম্পাসে একটা দুর্নীতি সন্ত্রাসের জায়গা থেকেও তারা যদি এইটার প্রতিবাদ করতে যায় তখন তাদেরকে শুনতে হবে যে 71 সালে তোমরা কি করছো। মানে why is that? মানে এইটা অবশ্যই এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে হত্যা করা হয়েছে, ছাত্র শিবির তো কোনো নিষিদ্ধ সংগঠন না, কিন্তু তারপরেও ক্যাম্পাসে সহ সারা দেশে তাদের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি করার যে অধিকার সেটাকে খর্ব করা হয়েছে, তাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছে, এবং ব্র্যান্ডিং করে তাদের উপর সকল অত্যাচারকে হালাল করার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, ছাত্রলীগের তরফ থেকে। এইটার বিরুদ্ধে আমরা ছাত্র ফেডারেশন একটা সময় থেকে আমরা বলা শুরু করেছি, এবং আমাদের ঝুঁকি নিয়ে বলা শুরু করেছি। আমাদেরকেও এই কথা বলার কারণে আমাদেরকেও একভাবে মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা প্রো ইসলামিস্ট ধারার রাজনীতি নানা ধরনের কিন্তু ট্যাগিং করা হয়েছে। বামাতি বলে আমাদেরকেও কিন্তু ক্ষমতাসীনদের দিক থেকে নানা ট্যাগের শিকার হতে হচ্ছে। আজকে এই যে ট্যাগিং এর সংস্কৃতি এবং এই যে একজন কালিমালিপ্ত করে তার রাজনৈতিক অধিকারকে সংকুচিত করে তার উপর সকল অত্যাচারকে হালাল করার সেই সংস্কৃতি যেটা আওয়ামী লীগ নির্মাণ করেছে, 71-কে তারা তাদের নিজেদের একটা একক কর্তৃত্বে প্রতিষ্ঠা করেছে, এটাকে একটা চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের একক কৃতিত্ব এবং কর্তৃত্ব নির্মাণের স্বার্থে। কিন্তু আপনার মনে হয় না যে 71-কে যে আওয়ামী লীগ তাদের মৌরুষি পাট্টা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো 71-কে আপনারা মনে হয় আওয়ামী লীগের চেয়েও বেশি 71-কে আওয়ামী লীগের মনে করেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মনে করেন, কারণ আপনারা মুক্তিযুদ্ধের কোনো কিছু ওন করেন না, মুক্তিযুদ্ধের স্লোগান ওন করেন না, মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে, আপনারা ওইটার যদি থিসিস হয় আপনারা ওটা একটা এন্টি থিসিস লিখতে চান, মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা 16 ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান, মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো, মানে ওইটাই বা কেমন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তিযুদ্ধ